হ্যালো গাইজ, গুড মর্নিং। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসছি, আর আজকে যাচ্ছি হলো বানেশ্বর শিব মন্দিরে। আমাদের এখান থেকে কোচবিহারের মধ্যে বানেশ্বর মন্দিরটা আছে। তো বাড়ির থেকে বেশি একটা দূর না, বেশি বলাটাও ভুল, মোটামুটি 20-25 মিনিট লাগে। তো এখান থেকে ফার্স্টে আমি বের হবো, ও টোটো করে অটো ধরবো, তারপর অটো করে একদম মন্দিরের সামনে নামবো। আর ওদিক দিয়ে গোল্লাও আসছে, ওকেও নিয়ে নেব সাথে। তো চলে এসেছি, অটোর থেকে নেমে পড়েছি। আর এখন সামনেই মন্দির, এইটুক জায়গায় একটু হেঁটে যেতে হয়, বেশি না, 1 মিনিটও না, 1 মিনিট না, তারও কম, একদমই কম। তো এই নামিয়ে দিলে এখন এখান থেকে হেঁটে হেঁটে মন্দিরে যাচ্ছি। পুজোর জিনিস পাওয়া যায়, তোমরা এখান থেকে পুজোর জিনিস কিনে তারপর ভিতরে জল ঢালতে যাবা। পাশেই বসে পুজোর জিনিস। চলে এসেছি বানেশ্বর মন্দির, আর মন্দির আজকে অনেক ভিড়, অনেক বড় লাইন। আজকে সোমবার, তার জন্যে মনে এতটা ভিড় হয় না। তো এইদিকে মহাকাল মন্দির, আর এখানে কালী মন্দির। অনেক, ও ঘুমিয়েছিল, ও বলছিল লেটে যায়, আজকে সেরকম একটা ভিড় হবে না। আর তোমরা নিজেরাই দেখে নাও কত ভিড়। আমরা পুজো দিয়ে বের হলাম, আর এখন আবার রোদ উঠে গেছে। আর ভিতরে তো ক্যামেরা ফটো অ্যালাউ নেই, তাই করতে পারছি না, মানে করতে পারিনি ভিডিওটা ভিতরে। তো এখন বাইরে বাকি মন্দিরগুলোতে যাবো, চলো। ফার্স্টে লাইনে দাঁড়িয়েছিলাম, এত গরম লাগছিল, এত রোদ ছিল, কিন্তু জানি না হঠাৎ করে কি হলো, তখন এত ঠান্ডা হাওয়া, আর রোদ চলে গেছে। এখন পুজো দিয়ে আবার বেরিয়েছে, এখন রোদ, কিন্তু লাইনে সত্যি কথা আমাদের দাঁড়াতে একটুকু কষ্ট হয়নি, কারণ পুরোটা তখন ঠান্ডাই ছিল। নন্দী দেব আছে। এই তো রস 10বার আমাকে দিয়ে জল আনানো, নিজে যাচ্ছে না, মানে জল নিয়ে আয়, জল নিয়ে এই দিঘিটাতে কচ্ছপে ভর্তি, অনেক, মানে এই জায়গাটা এখন ব্যারিকেড করে দিয়েছে, তো তাই যেতে পারছি না বাস দিয়ে, নালে দেখতে পারতে। আর অনেক বছর পুরনো কচ্ছপ, অনেক বছর, অনেকগুলো কচ্ছপ আছে এখানে। মানুষ জুম করলেও হয়তো এখন ক্লিয়ার আসবে না, কারণ ওই যে আছে একটা, এই তো। আর এখন এটা পুরো মানে বন্ধ করে দিয়েছে এই জায়গাটা, হয়তো কাজের জন্য বা কিছু একটা কারণে বাস দিয়ে ব্যারিকেড করা। কাছে গেলে তাও দেখা যেত, হ্যাঁ কাছে গেলে দেখা যেত, সামনেই আছে যে অনেকগুলো আছে, খালি চোখে দেখা যাচ্ছে। হ্যাঁ, বাট ক্যামেরাতে ধরা পড়ছে। এখান থেকে ঢিলা দিলে জল ভর্তি হয়ে গেলে এখন আমরা বাকি মন্দিরগুলোতে যাচ্ছি পুজো দিতে। সামনে মহাকাল মন্দির, সামনে মহাকাল মন্দির, এখানে কালী মন্দির। পানীয় জলের ব্যবস্থা আছে এখানে। আর এইদিকে হলো অফিস ঘর, ওখানে যারা ভোগ টোক দেয় তারা এই দিকটা কন্ট্যাক্ট করে। আর এই যে হর হর মহাদেব, হর হর মহাদেব।
ভোগ খাওয়ানো হয়, আমি আগে খেয়েছিলাম। এখানে আরেকটা মন্দির আছে। যখন আসলাম তখন কতটা ভিড় ছিল, আর এখন আস্তে আস্তে ফাঁকা হয়ে গেছে। আসলে মন্দির আসলে বাড়িতে যেতে ইচ্ছা করে না, এত রোদ, তাও মনে হচ্ছে থেকে যাই। অনেক বসার জায়গা আছে। এখানেও একটা বিশ্রাম ঘর আছে। শ্রাবণ মাসের সময় এগুলো সব একদম ফুল থাকে, ভিড় হয়ে যায় শ্রাবণ মাসের সময়। এখানে প্রতি সোমবারে প্রচুর ভিড় থাকে। আর এদিকে একটা ছোট্ট পার্কও আছে বাচ্চাদের জন্য। দোলনা, স্লিপারি, ওদিকে আর যাবো না, কারণ হলো গরম আর রোদ পড়ে গেছে এখন অনেকটাই। এখন সবথেকে ভালো হলো যখন আমরা পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম, তখন একদম রোদ ছিল, তো একদম কষ্ট হয়। তখন কষ্ট হয়নি, এটা সত্যি কথা। এখন আমরা যাবো কিছু খেতে, আর মন্দিরের ঠিক অপোজিটে কিছু মিষ্টি দোকান আছে, একটা নিরামিষ মিষ্টি দোকান, আর ওখান থেকে আমরা এখন কিছু একটা খাবো। আর এখানে যখনই আসি তখন একটা দোকান আছে, মানে আমি রেগুলার কাস্টমার, যদি এখানে আসি তাহলে ওখান থেকে খাই। আর খুবই ভালো ওরা পরোটা বানায়, ওখান থেকে খাবো। কারণ 3টে বেজে গেছে, আর অলরেডি আমাদের যেহেতু বাড়ির থেকে মোটামুটি আধা ঘন্টার রাস্তা, বললাম তোমাকে, ফার্স্টেই বলেছিলাম, তো সেখানে যেতে যেতে আমাদের 4টে বেজে যাবে। তাই পুজো দেওয়া শেষ, এমন কিছু খেয়ে। তো আমরা এখন বের হচ্ছি। আর বিকালেও মন্দির খোলা থাকে, এত ভালো লাগে বিকালে আসতে। মাঝে মাঝে বিকালেও আসা হয়, কোনো দিন বিকালে আসলে তখনও একটা ব্লগ করব, বিকালে দেখাবো মন্দিরটা কত ভালো লাগে দেখতে। দোকানটা এটাতেই সবসময় খাই। কথা একদম মন্দিরের অপোজিটে বানেশ্বর স্টেশন আছে। তোমরা চাইলে ট্রেনে করেও আসতে পারো, কিন্তু আমরা অটো করে আসি, অটো করেই যাব। তো এটা দেখিয়ে দিলাম, যারা ট্রেনে করে আসতে চাও তারাও আসতে পারবে। একদম মন্দিরের একদম অপোজিটে স্টেশনটা। আমরা মন্দির থেকে বাড়ির দিকে যাচ্ছি। এখান থেকে একটু আগালে, কয়েক পা আগালেই মানে মোড়টা পড়ে, বানেশ্বর মোড়টা, যেখান থেকে গাড়ি ধরবো। এখানে ছোট একটা বাজার বসে, বানেশ্বর বাজার, আর বাজারের মধ্যেই মন্দিরটা। অনেকগুলো দোকান বন্ধ আছে, আবার খোলাও আছে, কারণ দুপুর হয়ে গেছে। এখন আমরা বাড়ি যাচ্ছি, এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। আমরা একটু আগে অটো থেকে নামলাম, আর এখন টোটো করে বাড়ি যাচ্ছি। আজকের ব্লগটা এইটুকুই, আর তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। হর হর মহাদেব। হ্যাঁ হ্যাঁ মহাদেব।